আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে গোল্ডের উইকলি ফোরকাস্ট ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। এই সপ্তাহে মার্কেটের সম্ভাব্য সেন্টিমেন্ট নিয়ে আমরা কথা বলবো। মার্কেটের আপস অ্যান্ড ডাউন কোন অবধি আসতে পারে, আমরা উইকলি টাইম ফ্রেম থেকে 1 ঘন্টা টাইম ফ্রেম পর্যন্ত আপনাদের সাথে আজকে অ্যানালাইসিস শেয়ার করব। আশা করি যারা গোল্ডে ট্রেড করে থাকেন তারা একটা ভালো আইডিয়া আপনারা পেয়ে যেতে পারেন। আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে আমাদের অ্যানালাইসিসকে কম্বাইন করে ভালো সেটআপে আপনি এই সপ্তাহে কাজ করতে পারেন। তো সবার প্রথমে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা আপনারা বাংলা কমিউনিটিতে আমাদেরকে সাপোর্ট দিতে চান, তাহলে আমরা কন্টিনিউসলি কিন্তু আগাইতে পারবো যদি আপনারা সাপোর্ট করেন। তাহলে তো ডেফিনেটলি ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো চলেন আমরা প্রথমেই হচ্ছে গত সপ্তাহের যে আমাদের অ্যানালাইসিসটা ছিল সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। আমরা গত সপ্তাহে যারা এই ভিডিওটা দেখেছিলেন, এই যে 17 থেকে 21 জুনের যে উইকলি আমাদের অ্যানালাইসিসটা ছিল, সেখানে আমরা এখান থেকে একটা সেলিং অর্ডার ব্লক আপনাদেরকে দেখিয়েছিলাম এবং মার্কেট কিন্তু এক্স্যাক্টলি আমাদের অর্ডার ব্লকে ট্যাপ করে দেন এখান থেকে কিন্তু ফল করে এবং দারুণ মুভ কিন্তু আমরা এখান থেকে ক্যাপচার করতে পেরেছি। বাই দ্য ওয়ে, আমাদের এই সিগন্যাল এবং মার্কেটের যে সম্ভাব্য আপডেটগুলো যখন মার্কেট ওপেন থাকে, সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট করা হয়। আপনারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আমাদের টোটাল 1380 পিপসের মতো প্রফিট হয়েছে। ম্যাক্সিমাম গোল্ডের সব সিগন্যালগুলো কিন্তু এখানে প্রোভাইড করা হয়ে থাকে। তো ডেফিনেটলি আপনারা জয়েন হয়ে যাবেন। ওকে, তো আসেন আমরা এই সপ্তাহে আবার নতুন করে ফ্রেশ ভাবে আবার স্টার্ট করি যে মার্কেটের সম্ভাব্য বিষয়গুলো। তো প্রথমেই বলতে চাই যে উইকলি টাইম ফ্রেমে আসলে দেখার মতো কিছুই নাই। উইকলি টাইম ফ্রেমে আমাদেরকে জাস্ট অবজারভেশন করতে হবে এই জোনটাকে, যেটা হচ্ছে উইকলি বায়ারদের জোন। এবং এই জোনটাতে মার্কেটকে আসতে গেলে অনেক বিষয় আশয় আছে যেগুলো আমরা আরো শর্ট টাইম ফ্রেমে গিয়ে অ্যানালাইসিস করব। উইকলি টাইম ফ্রেমে জাস্ট আমরা দেখতেছি যে মার্কেট বেশ কয়েক সপ্তাহ ধরে একটা রেঞ্জের মধ্যে আছে। মার্কেট এই রেঞ্জটার মধ্যে কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরে কিন্তু ঘুরপাক করতেছে এই রেঞ্জটার মধ্যে। এখন যদি এখানে খেয়াল করেন যে এই সপ্তাহে মার্কেট তার আহ, হচ্ছে এখান থেকে মোটামুটি রেঞ্জটাকে কিন্তু এখনো ভাঙতে পারে নাই। এক্স্যাক্টলি এই সাপোর্ট এরিয়া পর্যন্ত কিন্তু মার্কেটটাকে আমরা আহ, আসতে দেখলাম এবং তারপরে কিন্তু মার্কেট এখন লাস্ট ক্লোজিং করেছে 2321-এর কাছাকাছি। সো অবজারভেশনের জন্য শুধুমাত্র উইকলি টাইম ফ্রেমটাকে আমরা অ্যাজ এ রেঞ্জ হিসেবে দেখলাম। এবার আসেন আমরা ডেইলি টাইম ফ্রেম, 4 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেটটাকে আর একটু সুন্দরভাবে অবজারভেশনটা করে ফেলি। তো ডেইলি টাইম ফ্রেমে এখান থেকে আমরা তো জানি যে এখানে একটা ব্রেকআপ স্ট্রাকচার হয়েছিল, মার্কেট এখান থেকে বস ক্রিয়েট করেছিল। বাট এখান থেকে যদি খেয়াল করেন, মার্কেট একটা ইন্টারনাল স্ট্রাকচার ক্রিয়েট করেছে। সেটা যদি আপনারা দেখেন, এখান থেকে মার্কেট এই যে 1 2 3 4 অ্যান্ড সম্ভাবনা আছে মার্কেট এই যে আমাদের যে 2248-এর যে লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে। ঠিক আছে, এবং এই এই লেভেলে আসতে পারে কেন, তার পেছনের রিজনটা হচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আহ, এখানে কিন্তু আমাদের লিকুইডিটি রয়েছে, যেটা কিন্তু মার্কেট এখন অবধি সুইপ করে নাই। এই লিকুইডিটি এরিয়াটাকে কিন্তু মার্কেট এখনো সুইপ করে নাই প্রপারলি। যদি খেয়াল করেন, এখনো কিন্তু মার্কেট সুইপ করে নাই। সুইপ না করে মার্কেট ইন্টারনাল স্ট্রাকচার এখান থেকে এটা ক্রিয়েট করে ফেলেছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে নিচে আমাদের ডেইলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে রয়েছে। আমি যদি এটাকে লিখে দিই, ডেইলি এফভিজি, এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং পাশাপাশি ইন্টারনাল স্ট্রাকচারের যে সাপোর্ট এরিয়াটা সেটাও কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো খুব সম্ভাবনা আছে মার্কেট এই লেভেলে এসে এখানের যে লিকুইডিটি গুলো আছে এগুলোকে হার্ন করবে আমাদের ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপে এসে। ওকে, এবং পরবর্তী তো আমাদের এখানে আরো বাইং জোন রয়েছে নিচে, আরো অনেক নিচে। তো আপাতত ডেইলি টাইম ফ্রেমে আমাদের দেখার বিষয় হচ্ছে মার্কেটের একটা নতুন স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার কিন্তু আমাদেরকে বলতেছে 1 2 3 4 অ্যান্ড দেন 8 5। এইটা ফিল আপের জন্য মার্কেট এখানে আসতে পারে, দ্যাট ইজ 2248 থেকে 2235-এর যে লেভেলটা। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ডেইলি অবজারভেশন এবং আমরা খুব নিশ্চিত বা খুব স্বাচ্ছন্দ্যের সাথে বলতে পারি, নিশ্চিত তো আসলে বলা যাবে না, খুব স্বাচ্ছন্দ্যের সাথে বলতে পারি যে এই লিকুইডিটি জোনটা আমাদেরকে অনেক বেশি কনফিডেন্স দেয় যে মার্কেট এই ইন্টারনাল স্ট্রাকচারটাকে ফিল আপ করতে
এই লেভেলে আসবে 2248-এর কাছাকাছি। সো আমরা এবার চলে আসবো হচ্ছে 4 ঘন্টা টাইম ফ্রেমে। 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন এখানে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, 4 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু আমরা অ্যাগেইন একটা ইন্টারনাল স্ট্রাকচার বা একটা চ্যানেলের মধ্যে মার্কেটটাকে দেখতে পাচ্ছি। আপনারা যদি খেয়াল করেন এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে, রেজিস্ট্যান্স নিয়েছে, সাপোর্ট নিয়েছে, অ্যান্ড দেন মার্কেট এখান থেকে হচ্ছে আহ, আহ, এইখান থেকে মানে বেশ কাছাকাছি বলা যায় যে এখান থেকে সাপোর্ট নিয়েছে, রেজিস্ট্যান্স নিয়েছে, এন্ড দেন মার্কেট এইখানে আমাদের ট্যাপ করতে পারে। আমাদের H4 টাইম ফ্রেমে কিন্তু একটা সাপোর্ট এরিয়া আছে। এই সাপোর্ট এরিয়াটা যদি একটু আমি আপনাদেরকে দেখায় দিই, সাপোর্ট এরিয়াটা হচ্ছে আপনার 2303 থেকে 2294, এইটা হচ্ছে আমাদের সাপোর্ট এরিয়া, যেখান থেকে আমরা বাইং প্রেসার দেখতে পারি। কতটুক উপরে মার্কেট আসতে পারে বাইং প্রেসারে সেটা আমি আপনাদেরকে 1 ঘন্টা টাইম ফ্রেমে গিয়ে বলবো। বাট এই স্টিল আমাদের এখানে একটা ট্রেন্ড লাইন আছে এবং পাশাপাশি একটা জোন আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একটা চ্যানেলের মধ্যে করে মার্কেট চলতেছে। তো ডেফিনেটলি এই লেভেল থেকে আমরা অ্যাগেইন বাইং প্রেসার দেখতে পারি। বাট আমার মনে হয় যে ডেলি টাইম ফ্রেমে আমরা যে ইন্টারনাল স্ট্রাকচারটা এখানে পেয়েছি, মার্কেট স্ট্রাকচার তো আসলে একসাথে ফিল আপ করে ফেলবেন না। মার্কেট এভাবে করে আপনার হচ্ছে সুইং ক্রিয়েট করে 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 মার্কেট এখানে নামবে। সো সেই অবজারভেশনের দিক থেকে বলতে গেলে যে মার্কেট এখান থেকে মার্কেটের মুভটা এমন হইতে পারে যে ফার্স্টে মার্কেট এইখানে আসলো, দেন উপরে আসলো, দেন মার্কেট নিচের দিকে চলে আসলো। সো এইটা হচ্ছে আমাদের 4 ঘন্টা টাইম ফ্রেমের অবজারভেশন। আমরা সাপোর্ট এরিয়াটা আপনাদের সাথে দেখাইছি। অ্যান্ড সোমবার মানডে যেদিন মার্কেট ওপেন হবে এবং 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টারও হয়েছে। আপনারা যদি এখান থেকে ভালো করে খেয়াল করেন, মার্কেট এই লোটাকে ব্রেক করে ফেলেছে। তো এখান থেকে আমরা একটা চকও কিন্তু পেয়ে গেছি। তো ওভারঅল সব দিক থেকে কিন্তু আমরা একটা বেয়ারিশ ডাইরেকশন পাচ্ছি। হ্যাঁ, তো বেয়ারিশ ডাইরেকশন পাওয়ার পেছনে হচ্ছে আমাদের এই যে ডেলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেমের যে আমাদের লিকুইডিটি জোনগুলো আছে, এইগুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করতেছে আমাদের কনফার্মেশন আরো একটু ভালো শক্তপোক্ত করতে। এখন ছোট টাইম ফ্রেম যদি আমাদের সাথে থাকে সেক্ষেত্রে এ ধরনের স্ট্রাকচার আমাদেরকে অনেক বেশি হেল্প করবে আমাদের যে ধারণা, আমাদের যে প্রেডিকশন মার্কেটটা যাতে সেদিকেই মুভ করে, রাইট? তো আমরা এবার চলে আসবো 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আমি একটু আপনাদেরকে এন্ট্রি প্ল্যানটা বলে দিই। 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি মার্কেট এই লেভেল থেকে মাল্টিপল টাইম এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে অ্যান্ড দেন এটাকে ব্রেকের পর রিটেস্ট নিয়েছে, অ্যাগেইন এটাকে ব্রেক করেছে। সো খুব সম্ভাবনা আছে, দেখেন এখানে এখানে কিন্তু লিকুইডিটি জমা হয়েছে, সো এই লিকুইডিটি হার্ন করার জন্য মার্কেট যে বিষয়টা করতে পারে, মার্কেট এখান থেকে এইভাবে করে লিকুইডিটি হার্ন করে দেন এই আমাদের যে প্রিভিয়াস টাইমের যে রেজিস্ট্যান্স এরিয়াটা ছিল এখানে এসে ট্যাপ করে দেন মার্কেট নিচের দিকে আসতে পারে। সো সোমবার যদি আপনারা দেখেন যে মার্কেটটা মার্কেটের জন্য বেস্ট সেলিং পজিশন কোনটা হবে সেটা আমি একটু বলে দিই আপনাদের। সোমবার যদি আপনারা মার্কেটটাকে এই লেভেলে পেয়ে যান, 2336 বা 35 থেকে 2340, 2335 থেকে 2340, আমি একটু এটাকে মার্ক করে দিই। 2335 থেকে 2340 এই লেভেলের মধ্যে যদি আপনারা মার্কেটটাকে পেয়ে যান, রাইট, ওকে, তাহলে আপনারা এখান থেকে একটা সেল নিয়ে হোল্ড করতে পারেন। কেননা মার্কেট এই যে আমাদের সাপোর্ট এরিয়াটা আছে, যেটা হচ্ছে আমি আপনাদেরকে 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখাইছিলাম, এই সাপোর্ট এরিয়া হচ্ছে মার্কেটের প্রথম গন্তব্য। এবং ডেলি টাইম ফ্রেমেও কিন্তু আমরা সেই স্ট্রাকচার বেজেই কিন্তু এখানে আসতেছি। তো 1 ঘন্টা টাইম ফ্রেমে আমাদের অবজারভেশনের জায়গা হচ্ছে মার্কেট 2335 থেকে 40-এ আসে কিনা। ক্লিয়ার? এখানে যেহেতু লিকুইডিটি রয়েছে, সো মার্কেট এখান থেকে লিকুইডিটিটা খুব দ্রুত সুইপ করে দেন এই পজিশনে আসতে পারে। দেন এখান থেকে আমরা নতুন করে একটা লোয়ার হাই এবং লোয়ার লো এখানে দেখতে পারি। তো এই ছিল হচ্ছে পুরো সপ্তাহের অবজারভেশন। আপনারা আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি ক্লিয়ার আপডেটস এবং পুরো সপ্তাহ জুড়ে আমাদের সাথে
গোল্ডের সাথে থাকতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন, যেটা লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে অথবা ডিজিটাল ক্রিপ্টো ব্রাদার্স ডিসিবি ফরেক্স ট্রেডিং লিখে সার্চ করলেও কিন্তু আপনারা টেলিগ্রামে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সো আই হোপ উইকলি প্ল্যানটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা একটু ইকোনমিক ক্যালেন্ডারের দিকে নজর দিয়ে আসি। ইকোনমিক ক্যালেন্ডারে আমাদের প্রথম যেদিন মার্কেট ওপেন হবে, একটা ইম্পর্টেন্ট নিউজ কিন্তু আমাদের সামনে রয়েছে, এফওএমসি। এটা কিন্তু মোটামুটি একটা প্রভাব ফেলবে মার্কেটে। দেন টুয়েসডেতে আমাদের ভালো কোনো নিউজ তেমন একটা নাই। হচ্ছে সরি, টুয়েসডেতে আমাদের হচ্ছে এখান থেকে 7টার সময় একটা নিউজ আছে, সেটা মিডিয়াম ইম্প্যাক্ট, এবং 8টার সময় আমাদের সিবি কনজিউমার। এখানেও আমরা মোটামুটি আশানুরূপ একটা মুভ এখান থেকেও আমরা দেখতে পারবো। অ্যান্ড দেন পরবর্তীতে আমাদের যে নিউজগুলো আছে, আমরা ওয়েডনেসডে থেকে আসলে মার্কেটটাকে একটু ফান্ডামেন্টাল ওয়েতে বা একটা ভালো মুভ আমরা হচ্ছে এই সপ্তাহে পেতে পারি। মোটামুটি ওয়েডনেসডে থেকে এই সপ্তাহের ক্লোজিং পর্যন্ত আমরা এই নিউজের সাথে যদি আমরা মানে ক্লিয়ার ডেটা নিয়ে যদি আমরা ঘুরতে পারি, বা আমরা যদি আমাদের প্ল্যান মাফিক এন্ট্রি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ আমাদের জন্য একটা ভ্যালুয়েবল উইক হবে, ভালো একটা প্রফিট কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। সো আই হোপ আপনারা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, এবং সেই সাথে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।